একটু মরিচ পেঁয়াজ ভেজে তারপর চিংড়ি মাছ দিলাম। চিংড়ি মাছ দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছটা একটু অল্পই ছিল। এটা দিয়ে রান্না করব শাপলা। বাপের বাড়ির শাপলা কিন্তু এখনও পোড়ায়নি। তো আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়ে এর মধ্যেই শাপলাটা অ্যাড করে দিব। এক্সট্রা কোনো পানি টানি দিতে হবে না। আর এই দিক দিয়ে কিন্তু ডাল রান্না হয়ে গেছে। প্রত্যেক দিন না রান্না করলেও একদিন পর পর ডাল কিন্তু ঠিকই রান্না করতে হয়। আর এই যে শাপলাগুলো কেটে ধুয়ে নিংড়িয়ে নিচ্ছি পানি। আর একটু পাঙ্গাস মাছ ভিজিয়েছি। পাঙ্গাস মাছ ভেজে একটু স্পাইসি করে ভুনা করব। তো আমার না খুব বেশি পছন্দ না। আমার একটু তেলাপিয়া মাছ মাঝে মধ্যে খেতে মন চায়, কিন্তু ওইটা কখনোই কেনে না। তো যাই হোক, রান্নাবান্না করছি। একটু বেশি করে পেঁয়াজ আর মরিচ ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে মরিচ ভেজে নিলে না বেশ ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। আর মাছগুলোকে তো একটু হালকা করে ভেজে নিলাম। তো এই তো ফাইনালি রান্না কিন্তু হয়ে গেছে। একটু বেশি পেঁয়াজ মশলা দিয়ে স্পাইসি করে মূলত রান্না হয়েছিল। বেশ ভালোই লেগেছে খেতে। আমার কন্যাদেরও মোটামুটি ভালোই পছন্দ। তো আর এদিক দিয়ে শাপলা চিংড়ি মজার, কিন্তু এটা খুবই মজার লাগে। ইলিশের সাথে তো অতুলনীয় স্বাদ। আর এই হলো ডাল। তো এই ছিল রান্নাবান্না।